কি গো কামনা আছো নাকি ঘরে? কই গো কামনা, ঘরে আছো? হ্যাঁ দিদি ঘরে আছি। দেয়ালিতে কি পেশা করছো? চলে যাও। হ্যাঁ দিদি বানাইছি তো, এই যে 14 শাক খাইছি, 14 প্রদীপ বানাইছি। দেখেন তুমি আপনি ওই দেখেন দেখি। দেখেন কিরকম হয়েছে একটু আম্মা, বলেন। তুমি তো সুন্দর সুন্দর প্রদীপ বানিয়েছো, খুব সুন্দর হয়েছে তো এই ডিজাইনটা। আমরা ছোটবেলায় এরকম অনেক বানিয়েছিলাম, ছোটবেলায় অনেক বানাতাম। দেশের মাটিটা একটু ভালো ছিল তো, তাও এখানকার মাটিতে অনেক সুন্দর সুন্দর বানিয়েছে তো, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ খুব দিদি ভালো আগে হয়েছে, তো আমার আমরা অনেক বিয়ের পছন্দ আগে তো হয়েছে। এরকম করেই বানাতাম। তো ভাবছি এখন বিয়ের বয়স এই 25 থেকে 26 বছর হয়ে গেল, তো ভাবছি এখন একটু করে বানাই। হ্যাঁ, তোমার তো আমাদের প্রদীপগুলো দেখে মেয়েরা আমাদের ছোটবেলাকার ছেলেরা ইয়ে শিখুক ছিল। যে আমরাও মাটির প্রদীপ বানাই প্রদীপ দিতাম, না তো দিদি? হ্যাঁ, আমাদের তোমার এই প্রদীপগুলো দেখে ছোটবেলার ইয়াদ চলে আসলো। খুব সুন্দর হয়েছে প্রদীপগুলা। দীপালি ভালোভাবে কাটুক, খুব ভালো হয়েছে। মা কালী খুশি হয়ে যাবে। খুব সুন্দর। এই যে বন্ধুরা আমি আজকেরা এখন প্রদীপ জ্বালাবো, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন প্রদীপটা আমি জ্বালিয়ে নিচ্ছি, 14 প্রদীপ। তো এই যে বন্ধুরা আমি প্রদীপটা জ্বালানোর জন্য তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি এখন সব করা প্রদীপ এখন জ্বালিয়ে নেব। তো বন্ধুরা এই যে 14 শাক খাওয়া, 14 প্রদীপ লাগানো আমাদের তো বাঙালিদের নিয়ম বন্ধুরা। তো অবশ্যই আমাদের এই নিয়মটা মানতে হবে, পালতে হবে। তো আমি এই যে প্রদীপটা চারিদিকে, যে এটা হচ্ছে চারদিকে প্রদীপটা জ্বালাতে হয়, তার জন্য আমি সলতেটা চারদিকে দিয়ে আমি তেলটা দিয়ে দেবো। এর ভিতরে তেলটা দিয়ে আমি ধরাই নেব। প্রদীপটা ধরাই আমি সব জায়গায় দরজার সামনে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি প্রদীপটা জ্বালিয়ে নেব। আপনারা অবশ্যই আজকের 14 শাক খাওয়া, আজকের 14 প্রদীপ দেওয়া বন্ধুরা। 14 শাক খেলে 14 প্রদীপ দিতেই হবে। আর আপনারা অবশ্যই প্রদীপ জ্বালাবেন। এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর করে আমি এই যে এটা চারদিকেই প্রদীপের মুখ বানাই আমি এটা দিতে হয় আজকের দিনে, মানে 14 শাক খাওয়ার দিনেই দিতে হয়। এটা চারদিকে প্রদীপ দিলেই মঙ্গল হয়, ভালো হয়, তার জন্য বন্ধুরা দিতে হয়, তাই দিই, আপনারাও দেবেন। তো আমি চারদিকে যে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। জ্বালাই নিয়ে দেওয়ার টাইমে বন্ধুরা আমি একটু নমস্কারও করব। নমস্কার অবশ্যই করতে হবে। এটা হচ্ছে যমদূতের প্রদীপ, যমদূতকে দেখাতে হয় এই প্রদীপটা, তার জন্যই অবশ্যই এটা দেওয়ার টাইমে বলবেন যে আমাদের আশা কামনা যেন পূরণ হয় আর আপদ বিপদ থেকে দূর থাকে। তো বন্ধুরা আপনারা এরকম করে দেবেন। এই যে আমাদের সব করা প্রদীপ জ্বালানো হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই এটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করবেন। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ।